নাহিদ ইসলামরা তারা তো প্রতিবাদ করতেই পারে, কিন্তু তাদেরকে আমি শুধু একটি কথা মনে করিয়ে দিতে চাই, 5ই অগাস্টের পরে 8ই অগাস্ট যখন সরকার গঠিত হলো, ওই সরকারের শপথটি তো শাহাবুদ্দিন চুপ্পুর আওতায় হলো। তখন তারা তো প্লাকার্ড নিয়ে বলে নাই যে আমরা শপথটি পড়ব না। হট্টগোলের মধ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি, নানাভাবে বর্ণনা করা হচ্ছে এটি বিউটি অফ ডেমোক্রেসি। আবার এই যে প্রক্রিয়ার মধ্যে দিলে আপনার কাছে কি মনে হলো যে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ওয়াকআউট বিরোধী দল এবং রাষ্ট্রপতির যেই ভাষণের যেসব শব্দ চয়ন? সংসদ অধিবেশনটি কিন্তু শুরু হলো প্রায় শূন্য থেকে, কেননা একটি ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, স্পিকার কোথায় আছে আমরা কেউ জানি না, ডেপুটি স্পিকার আপনার কারা অন্তরালে রয়েছে। এই অবস্থায় যে সংসদ অধিবেশন শুরু করা যায় এবং একজন সংসদ সদস্যের সভাপতিত্বে, তারপরে আপনার স্পিকার নির্বাচিত হয়েছেন, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, 5টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এটি সব কিছুই কিন্তু আমাদেরকে একটা নতুন ধারণা দিল যে অপশাসনের পরে বা গণ আন্দোলনের পরে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরতে হলে কি করে এগোনো যায়। কাজে এটি আমি বলবো অত্যন্ত ইতিবাচক, এবং আপনি দেখেছেন যে একটা অভূতপূর্ব রাজনৈতিক সমঝোতাও হয়েছে এ পর্যন্ত আমি যতটুকু বললাম। তারপরে যেটি হয়েছে যে এই যে রাষ্ট্রপতি এবং ধরেন শাসনতন্ত্রের ধারাবাহিকতা, সংবিধানের ধারাবাহিকতা, এই কথাগুলো বলে তাকে এখন পর্যন্ত আমাদের দৃশ্যপটে দেখতে হচ্ছে। এখন সংসদে আমরা যে সংসদ দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম, ওইটা তো আসলে কোনো সংসদ ছিল না। গত 3টি সংসদের কথা যদি বলি, যেখানে বিরোধী দল প্রশ্ন করতো তারা সরকারি দল না বিরোধী দল জানতে চায়, এই লজ্জার পরে আমাদের কাছে আজকে কিন্তু একটা জনগণের প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত জাতীয় সংসদ এবং তার অধিবেশন আমরা দেখতে পেলাম। আপনি যদি ভাইব্রেন্সির দিক থেকে দেখেন, বৈচিত্র্যের দিক থেকে দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আমি গর্ব অনুভব করেছি তরুণদের প্রতিনিধিত্ব দেখে, এবং এমন সব তরুণ যারা হয়তো 2 বছর আগেও আনরেকগনাইজেবল ইন্ডিভিজুয়াল ছিলেন। কাজেই তারা গণ অভ্যুত্থানের পরে, গণ আন্দোলনের পরে সংসদ সদস্য হয়ে এসছেন। রাষ্ট্রপতির ভাষণে উনি যে কথাগুলো বলেছেন, আমরা যদি আরেকবার মনোযোগ দিয়ে দেখি, এটি আমাদের একটা বড় অর্জন। কেননা রাষ্ট্রপতি তো একটি প্রতিষ্ঠান, এবং উনি কোন সরকারের রাষ্ট্রপতি এগুলো আমরা সবাই জানি। তখন তিনি কি বলতেন এবং তার এমনকি আজকের সরকারি দল সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে তার বক্তব্য কি, আমরা বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা শুনেছি। কিন্তু আজকে কিন্তু উনি 17 বছরের ফ্যাসিস্ট শাসনের কথা বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতির কথা বলেছেন, গুম খুন অপরাধের কথা বলেছেন, দুর্নীতিতে আওয়ামী লীগ বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল, এই কথাগুলো বলেছেন। এই রাষ্ট্রপতির মুখ থেকে এই কথাগুলো আমরা শুনতে পেলাম। এখন দেখুন উনি কখন কি বলেন এটি নিয়ে বিশ্বাসযোগ্যতা যথেষ্ট ঘাটতি আছে। অতীতে কি বলেছেন, 5ই অগাস্টের আগে পরে কি বলেছেন, 5ই অগাস্টে তার ভূমিকা কি, আজকে কি করেছেন। এখন বিরোধী দল এই যে জামাত ইসলামের নেতৃত্বে নাহিদ ইসলামরা তারা তো প্রতিবাদ করতেই পারে, কিন্তু তাদেরকে আমি শুধু একটি কথা মনে করিয়ে দিতে চাই, 5ই অগাস্টের পরে 8ই অগাস্ট যখন সরকার গঠিত হলো, ওই সরকারের শপথটি তো শাহাবুদ্দিন চুপ্পুর আওতায় হলো। তখন তারা তো প্লাকার্ড নিয়ে বলে নাই যে আমরা শপথটি পড়ব না। তখন তাদের হাতে ক্ষমতার নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি ছিল। আজকে বিএনপির হাতে যেমন ক্ষমতার নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। কাজে আপনি যদি অভ্যুত্থানের 3 দিন পরে ওই সময়ে পরিস্থিতির আলোকে ওই রাষ্ট্রপতিকে বেছে নিতে পারেন শপথ পড়ানোর জন্য, আজকে রাজনৈতিক বিরোধিতার জন্য আপনি সংসদে প্রতিবাদ করা খুব স্বাভাবিক। প্লাকার্ড দিয়ে প্রতিবাদ করা কেন? আমাদের আরও অনেক নজির রয়েছে, হট্টগোল, মারামারি, ধস্তাধস্তি, অনেক কিছু আছে। ফাইল ছোড়াছুরি, হ্যাঁ, ফাইল ছোড়াছুরি, চেয়ার ছোড়াছুরিও আছে, একের উপরে ঝাঁপিয়ে পড়ারও আছে। আমরা চাই না ওইরকম সংসদ দেখতে, কিন্তু আমরা কিন্তু বিতর্কের সংসদ দেখতে চাই, যুক্তিপূর্ণ বিতর্ক, আইনের বিতর্ক, এবং শুধুমাত্র বিরোধী দল করবে তাও না, সরকার দলের সদস্যরাও যেন কথা বলতে পারে। দেখুন আমাদের একটা ধারণা হয়ে গেছিল তারা বোবা হবেন, তারা কানে শুনতে পাবেন না। আমরা এরকম মূক ও বধির সংসদ সদস্য দেখতে চাই না।